শুধু শীতকাল কেন বলুন তো, এবার গরমকালেও বাঁধাকপি খেতে হবে, আর তাই জন্য শীতকালে আগে থেকে বাঁধাকপিগুলোকে রোদ্দুরে শুকোতে দিয়ে দিন। আর গরমকালে যেই শুকনো খটখটে হয়ে যাবে শুকনো বাঁধাকপি, সেটা দিয়ে চটপট ভালো একটা রেসিপি করে ফেলুন। চলুন রেসিপিটা তৈরি করা যাক। হ্যাঁ, তার আগে কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। কপি শুকনোটাকে এইভাবে ভালো করে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, তারপর পরের দিন সকালবেলা ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেবেন। চলুন গ্যাসটাকে জ্বালিয়ে ফেলুন। এবার কপিটাকে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। কপিটা সেদ্ধ হয়ে এলে এবার জলটাকে ছেঁকে ফেলে দিন কপিটা থেকে। জলটাকে ভালো করে ছেঁকে ফেলে দিয়ে এবার চিংড়ি মাছ নিয়ে নিন হাতের কাছে। এই রকম সাইজের চিংড়ি নিয়ে নেবেন। চিংড়ি মাছগুলোকে ধুয়ে ছাড়িয়ে নেবেন, আর তারপর দিয়ে দেবেন হলুদ আর নুন। হলুদ আর নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেবেন। গরম কড়ায় তেল দিয়ে দেবেন। এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেবেন। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই অল্প করে ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেবেন। আর কেটে রাখবেন আলু, এই রকম চৌকো চৌকো করে আলু কেটে রাখবেন। আর দিয়ে দেবেন আলুগুলোকে তেলের মধ্যে, দিয়ে দেবেন একটু হলুদ, দিয়ে আলুগুলোকেও ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবেন। আলুগুলোকে ভেজে নেওয়ার পর বাঁধাকপি সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দেবেন। বাঁধাকপি সেদ্ধটাকে আর আলুটাকে দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবেন। দেখবেন যখন বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন বাঁধাকপি আর আলু দুটোকেই তুলে রাখবেন। আবার কড়া বসিয়ে দেবেন। কড়া বসিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দেবেন আরও কিছুটা তেল। চলুন তেলের মধ্যে এবার ফোড়ন দেওয়া যাক। তেলের মধ্যে দিয়ে দেবেন তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবেন কিছুটা 5 ফোড়ন। দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন আদা বাটা, রসুন বাটা, আর একটু জল দিয়ে, যাতে যে মশলাগুলো দেওয়া হচ্ছে তলায় বসে না যায়, দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু সামান্য পরিমাণ আবার একটু জল দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেবেন। তেল বেরিয়ে এলে এবার দিয়ে দেবেন ওই বাঁধাকপি আর আলু ভাজাটা, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষা করে নেবেন। নিয়ে এবার এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেবেন জল। অল্প পরিমাণেই জলটা দেবেন, কারণ বাঁধাকপিটা আপনি সেদ্ধ আগে থেকেই করে নিয়েছেন, আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য শুধু এই জলটুকু দিতে হবে। এবার এর ওপর দিয়ে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবেন। চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, নুনটা যাতে চারিদিকে হয়ে যায়, দিয়ে দেবেন ঢাকা। এবার ঢাকাটা খুলে দেখবেন একদম মাখো মাখো হয়ে এসছে। এটা কিন্তু মাখো মাখো হবে। আর একটু সামান্য চিনির দানা ছড়িয়ে দেবেন। দিয়ে দেবেন শাহি গরম মশলা। এবার দেখুন আলুও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ঝপাঝপ একটা প্লেটে নিয়ে নেবেন, সাথে ভাতও নিয়ে নেবেন। আর দেখবেন দারুণ হয়েছে খেতে, একদম পুরো ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, দারুণ। আমি তো খেয়ে দেখলাম, এবার আপনাদের পালা।